ঢেউটা আসছিল, বেশ মজাই লাগছিল। তখনই একটু সমুদ্রের মতন ফিল হচ্ছিল। এটা বেশ মজার, দেখো নিজে নিজেই ভরছে আবার নিজে নিজেই খালি হয়ে যাচ্ছে। পার্কে যে কটা ওয়াটার স্লাইড আছে প্রত্যেকটাতে বিরাট লাইন, প্রায় 15 থেকে 20 মিনিট করে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তারপরে একবার করে স্লাইডিং করার চান্স পাচ্ছে। আমার সোনাকে বললাম, পাপা তো লাইনে দাঁড়িয়েছে, সেই সময়টা বসে না থেকে ভাইটার সাথে একটু রেন ডান্স করগা। এত জলটা ঠান্ডা যেন, মেয়েটা আমার না থাকতে পেরে লাস্টে চলেই এলো। ওরা দুজনে এখানে সাঁতার কাটুক, চলো ওদিকটাতে যাই। এই দেখো বর্মশাই এতক্ষণে স্লাইডিং করার চান্স পেয়েছে। ওই দেখো আসছে। আমাকে যাওয়ার জন্য অনেকবার বলেছিল জানো, আমি সাহস করে যেতে পারিনি। ওই স্রোতটা অনেকটা উঁচু উঠে গেছি, উল্টে গেছে তো দিয়ে বাবা দিয়ে সমান করে জলে ফেলে দিতে দিয়ে এর জন্য তো ব্যাসটা হারিয়ে গেছিল। দেখো মুখ চোখ কি অবস্থা হয়েছে, পুরো তীর্থের কাক হয়ে গেছে পুরো। হ্যাঁ দারুণ লাগছে ভিডিওটা। তাই আমার সোনার জানো ভীষণ সাহস। প্রথমে আমাকেই বলেছিল যাওয়ার জন্য, আমি যাব না বলে ওর পাপার সাথে গেছে স্লাইডিং করতে। এখন প্রায় 4টে মতন বাজে। আনন্দ একটা এমন জিনিস যে খিদের কথা মাথায় থাকে না। আমার সোনাকে দেখছি আর এই কথাটাই শুধু ভাবছি।